দর্শক, এই মুহূর্তে ধানমন্ডির ৩২ নম্বরে রয়েছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন। আরিফ, এই মুহূর্তে ৩২ নম্বরের কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনি? শরীফ, ৩২ নম্বরের যে সড়কটি রয়েছে এটির এপাশ ওপাশ দুপাশেই কিন্তু পুলিশের ব্যারিকেড রয়েছে। এখানে যে কোনো রকম অপ্রীতিকর যে কোনো ঘটনা এড়াতেই কিন্তু এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছে। আপনি দেখতে পাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করছি যে ওই পাশেই সাধারণ মানুষের যে উপস্থিতি সেটি রয়েছে এবং পাশাপাশি ছাত্রদল এবং বিএনপির কিছু নেতাকর্মীরাও এখানে রয়েছেন এবং অন্যান্য রাজনৈতিক দলের কিছু নেতাকর্মীদেরও এখানে অবস্থান রয়েছে এবং যাকে সন্দেহ হচ্ছে তাকেই কিন্তু তল্লাশি করা হচ্ছে যে কোনো ক্রমে যেন এখানে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেটি কিন্তু দেখছেন। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু এখানে মোটামুটি বলা যায় যে পর্যাপ্ত রয়েছে। এবং গতকাল থেকেই যে ধানমন্ডিতে অন্যান্য সময় শেখ মুজিবুর রহমানের এই শোক দিবসকে কেন্দ্র করে গান বাজনা হতো বা ওই 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 কেন্দ্রে গান বাজনা হতো, কিন্তু আজকের এবারের চিত্র একেবারে ভিন্ন। আমরা সকাল থেকে দেখছি যে ৫ আগস্টের পরের যে গানগুলো এখানে হয়েছে এবং বিশেষ করে শেখ হাসিনার পতনের পর শেখ হাসিনাকে কেন্দ্র করে যে গানগুলো তৈরি হয়েছে এই গানগুলো কিন্তু এখানে চলছে। এবং পাশাপাশি জিয়াউর রহমানের যে স্বাধীনতার ঘোষণা, সেই ঘোষণা কিন্তু এখানে মাইকেই সেটি পরিচালনা করা হচ্ছে এবং সেটি দেওয়া হচ্ছে মাঝে মাঝে যে চট্টগ্রাম বেতারের যে ঘোষণাটি সব মিলিয়ে। এবং বলা যায় যে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, পুলিশ বলছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু এড়াতে তারা প্রস্তুত রয়েছেন। এবং গতকাল থেকে বেশ কয়েকজনকে এখানে যাদেরকে সন্দেহ হয়েছে তাদেরকে তল্লাশি করার পর জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে এবং যাদেরকে সাধারণ মানুষ সন্দেহ করেছে এবং সাধারণ মানুষ তাদের উপরে হামলা করার চেষ্টা করেছে তাদেরকেও পুলিশ সেভ করে তাদেরকে নিয়ে গিয়েছে এবং কয়েকজনকে ইতিমধ্যে ছেড়ে দিয়েছে। বাকি জনদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এটি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। এবং পুলিশ আমাদেরকে বলছেন যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এখানে তারা প্রস্তুত রয়েছেন এবং তারা প্রস্তুত থাকবেন। এবং দেখতে পাচ্ছেন যে আমার পিছনের যে অংশটি সেখানে কিন্তু সাদা পোশাকও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে। আমরা একটু ওই পাশটা একটু দেখাই। ওই পাশটিতেও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং ওই পাশটিতেও পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছেন। এবং যে শেখ মুজিবুর রহমানের যে ভাঙ্গা বাড়িটি সেটিও কিন্তু আমরা দেখা যাচ্ছে যে সেই বাড়িটিতে সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু আজকে নেই এবং উভয় দিক থেকে যেহেতু পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছেন, শুধুমাত্র গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা ভেতরে প্রবেশ করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন। এছাড়া সাধারণ মানুষদেরকেও কিন্তু এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, কোনো রকম যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটি কিন্তু চেষ্টা করছে। এবং গতকাল থেকেই এরই প্রেক্ষিতে এই শেখ মুজিবুর রহমানের যে ভাঙ্গা বাড়িটি, এই বাড়িটির সামনের যে সড়কটি, এই সড়কটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে, কোনো রকম যানবাহন চলাচল নেই এবং সাধারণ মানুষের যে এই সড়কটি দিয়ে চলাচল সেটিও কিন্তু বন্ধ রয়েছে। যাকে সন্দেহ হচ্ছে তাকেই পুলিশ তল্লাশি করছে এবং কোনো রকম মব যেন সৃষ্টি না হয়, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেটিও কিন্তু এড়াতে পুলিশের তৎপরতা কিন্তু এখানে রয়েছে। পুলিশ আমাদেরকে জানিয়েছে যতক্ষণ পর্যন্ত এই পরিস্থিতি। আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা ধানমন্ডি ৩২ নম্বরের চিত্র দেখাচ্ছিলাম এতক্ষণ।